আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা আর ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। রোশন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা বলছেন একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যেই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে আশপাশের যে বসত ঘরগুলো রয়েছে সেখানে, এবং আমরা দেখেছি যে আগুনের লেলিহান এত তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই 8 থেকে 9টি বসত ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আগুন লাগার পর আসলে এখানে যে বসত ঘর ছিল সেই বিষয়টি বোঝার উপায় নেই। একেবারে সব কিছু আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে, ইলেকট্রনিক যে পণ্যগুলো রয়েছে সেগুলো যেমন পুড়ে ছাই হয়েছে, একই সাথে রান্নাঘরের মালামাল এবং কাপড়, পোশাক সহ সব ধরনের মালামাল একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যারা বসবাস করতেন প্রায় 9 থেকে 10টি পরিবার, সবার স্বপ্ন একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তারা অনেকটা এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। তারা বলছেন যে বেশিরভাগই কিন্তু শ্রমজীবী মানুষ, কেউ পোশাক কারখানায় চাকরি করেন, কেউ দিনমজুর হিসেবে কাজ করেন। এখন এই অবস্থায় আসলে তারা কি করবেন, দিক বিদিক ছুটছেন এবং তারা দিশেহারা হয়ে পড়েছেন। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন 9:30টার দিকে মূলত আগুনের সূত্রপাত হয়। এরপর তারা খবর পেয়ে 10টার মধ্যে এই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং 45 মিনিটের চেষ্টায়, 4টি ইউনিটের 45 মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়। কিন্তু এর মধ্যেই এই সময়ের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আপনাকে বলে রাখি যে এই হালিশহর আই ব্লকের 4 নম্বর লেনের এখানে প্রায় 12 থেকে 15টি পরিবার, একেবারে অসহায় পরিবার, তারা বসবাস করেন। কিন্তু আজকের যে আগুন, সেই আগুনের মধ্য দিয়ে মূলত তারা একেবারে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তারা সহযোগিতা কামনা করছেন, এমনটি আমাদের মাধ্যমে তারা জানিয়েছেন। তো সব কিছু মিলে আমার কাছে এ ছিল হালিশহর আই ব্লকে বস্তিতে আগুন লাগার সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।